হযরত ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজিমুস-শান ইমাম আজম কনফারেন্স অনুষ্ঠিত। রাঙ্গামাটি সদর প্রতিনিধি সাইফুর রহমান সাব্বির জানান, বর্তমান ফিতনার যুগে ইমান আকিদার হেফাজতে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এবং আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে 18 এপ্রিল বৃহস্পতিবার প্রখ্যাত তাবিঈ হযরত ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এক আজিমুস-শান ইমাম আজম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত আজিমুস-শান কনফারেন্সে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামাত রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা এম এ মুস্তাফা হেজাজি। বিশেষ মেহমান হিসাবে ছিলেন চট্টগ্রাম নাহার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হাশেম। প্রধান আলোচক হিসাবে ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস ও নাজেমে আলা আল্লামা হাফেজ সুলাইমান আনসারি। প্রধান মেহমান হিসাবে ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখুল ইসলাম আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি। উক্ত আজিমুস-শান কনফারেন্সে আরো আলেম উলামারা উপস্থিত ছিলেন। প্রধান মেহমান কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি আলোচনা শেষে শ্রোতাদের ইসলামিক জরুরি মাসলা নিয়ে উত্তর দিয়ে থাকেন। তারপরে শাফি মাযহাব আছে, কিন্তু ওরা বলতেছেই তো এখানেও করতেছে, কিন্তু ওরা এটা আপনাকে বিভ্রান্ত করার জন্য বলছে। কিন্তু এদের ফতোয়া হলো কোন ইমামকে অনুসরণ করা শিরক, নাউজুবিল্লাহ। কিন্তু পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশের এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়। অঙ্গ খাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং নিচে ইমাম আলা হযরত 22টি অংশ নিষিদ্ধ করেছেন। এই 22টি অংশের মধ্যে চামড়া উল্লেখ করা নেই। তাহলে চামড়া কি খাওয়া যাবে কিনা? কারণ এখানে অনেকে ওই বিধর্মীরা চামড়া খেয়ে থাকে, তো আমাদেরকে কেউ কেউ বলে থাকছে কিন্তু চামড়া খাওয়া যায়, সেজন্য আসলে কি এটা খাওয়া যায় কিনা এখানে আছে। তো বেদে নিসাবের মধ্যে ইমাম আলা হযরত দেখছি 22টি অংশ উল্লেখ করেছে, সেখানে চামড়া উল্লেখ করে নেই। এটা একটু যদি ক্লিয়ার করেন। গবেষণা এক একগুলো বিষয় 7টা মুতাকাদ্দিমিনদের কিতাবে 7টা আছে, এরপর আলা হযরত গবেষণা করে আরো কিছু বের করছে। কিন্তু দেখেন চামড়া অনেক কিছু আমরা খাই না যে না জায়েজ দেয় না, খাওয়াটা কঠিন, চামড়া যে শক্ত, কিন্তু চামড়া কিন্তু এক সময় মানুষকে যে অভাবের কারণে চামড়া খাওয়া নিষেধ, এটা কিন্তু আমরা গরুর চামড়া খাই না, কিন্তু মুরগির চামড়া, একজনের চামড়া আরাম হয়ে গেল, একজনের চামড়া আরাম খেতে হবে। এইসব মোবাইল ভিডিও এগুলা একজনে মুখ লাগবে আরেকজনে কথা বলতে পারে, ঠিক কিনা? এই জন্য শরীয়ত, আপনি বর্তমান আদালতে, আমি মহামান্য আদালত, আমি আটতে পারতেছি না, কোমরে ব্যথা, আমি অনলাইনে সাক্ষী দিচ্ছি, নিবে। যেখানে প্রচলিত আদালত নেয় না, শরীয়তের আদালত আরো কঠিন। নূরে তুমি না এলে দুনিয়ায় আধারে বুঝাইলে কেহ বুঝে শুনে না মজমে হেদায়েত करते
करते मेरी बात बन गई है। উস্তাদদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এতগুলো মত পর্যন্ত আর আকীদা আদর্শকে আলো জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো ইয়া আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিন আমাদের দোয়া কবুল করো ইয়া আল্লাহ। আমাদেরকে আমরা যারা মুসলমান ইহুদিদের সমস্ত পণ্য বর্জন করার তৌফিক দাও। এতটুকু আমরা সাধারণ মুসলমান পণ্য সামগ্রী আছে এগুলো যেন ব্যবহার না করি, বর্জন করি, ঘৃণা প্রদর্শন করি, সে তৌফিক দান করো ইয়া আল্লাহ। পরবর্তীকার আলম এই পার্বত্য জেলায় বসে যেসব ওলামায়ে কেরাম আমাদের ভাইরা ঈমান আকীদার পক্ষে রাত দিন পরিশ্রম করছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত জীবন দান করো। রব্বিল আলামিন বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ